শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই টপিকে। বন্ধুরা, আমরা ওয়েবসাইট দেখিনি এমন কেউ মনে হয় নাই। ধরো আমরা ইউটিউবের কথাই বলি, ইউটিউব দেখো নাই এমন কেউ নাই মনে হয়। তো ইউটিউবে আমরা গেলাম, তো এখানে আমরা Ctrl+U কিবোর্ড থেকে প্রেস করে দিলাম, তাহলে কি আসলো? এই যে দেখো এখানে লেখা আছে ডকটাইপ HTML, তার মানে আসলে এটা একটা HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। তারপরে ধরো আমরা লিখলাম ru.ac.bd, আমরা অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলাম, এখানে আমরা Ctrl+U একসাথে কিবোর্ড থেকে প্রেস করলাম, তাহলে কি দেখতে পাচ্ছি? এই যে দেখো এখানে HTML, হেড, টাইটেল, বডি আমরা এগুলো দেখতে পাচ্ছি। আসলে এটি HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। তুমি যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আর PHP এই চারটা ল্যাঙ্গুয়েজ যদি তুমি জানো, আমি নিশ্চিত করে বলতে পারি তুমি চাকরি খুঁজবে না। এক্স্যাক্টলি, তুমি অনেককেই চাকরি দিবে। শিক্ষার্থী বন্ধুরা, নিজেকে তুমি একজন প্রফেশনাল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। এটি শুধু পরীক্ষায় পাশের জন্য দেওয়া হয় নাই, এটি দেওয়া হয়েছে যাতে তোমরা এখানে এক্সপার্ট হতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে HTML এর বেসিক বিষয়ে কথাবার্তা বলছিলাম। তো আমাদের এই চ্যাপ্টারে শুধু HTML শিখতে হবে। তাহলে আমরা এখানে একটি লেখা দেখতে পাচ্ছি, অ্যাবাউট বাংলাদেশ এবং বাংলাদেশ সম্পর্কে লেখা। আসলে এই লেখাটি গুগল থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট, এই লেখাটা কালো রঙের, বাংলা এই কথাটা একটু গ্রিন কালার দেখতে পাচ্ছি, দেশ এটি রেড কালার দেখতে পাচ্ছি। আসলে এটা শিরোনাম দেয়া আছে। তারপরে এখানে বাংলাদেশ বোল্ড করা আছে, ইন্ডিয়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ইটালিক হরফে লেখা আছে, সাউথ এশিয়ান এখানে এটির নিচে আন্ডারলাইন করা আছে। তারপরে এখানে অন দ্য সাউদার্ন কোস্ট, অন দ্য থেকে পরের লাইনে আছে। তো এই কোডটুকু আমরা লিখতে চাই HTML এ। তাহলে আসলে আমাদের কি করতে হবে? তো এর জন্য প্রথমে আমরা একটি ফাইল নিচ্ছি, নিউ থেকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম। আমি পুরোটা সিলেক্ট করে নিলাম, লিখলাম index.html, বাইরে ক্লিক করলাম। তো কম্পিউটার থেকে আমাকে পারমিশন চাচ্ছে যে আমি এটি চেঞ্জ করব কিনা, ফাইলের নেম এক্সটেনশনটা ইয়েস করে দিলাম। দেখো এটা একটা ব্রাউজারের মতো দেখাচ্ছে। এই যে .html এটার নাম হলো এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন। দেখো প্রত্যেকটা ফাইলের শেষে কিন্তু এমন এক্সটেনশন থাকে, যেমন এই যে ফাইলটি, এটার শেষে .pdf লেখা আছে, তার মানে এটা একটা PDF ফাইল। তো প্রত্যেকটা ফাইলেরই শেষে এমন কিন্তু এক্সটেনশন থাকে, যেমন এটি DOCS অর্থাৎ ডকুমেন্ট ফাইল, এটি ওয়ার্ড ফাইল, এটি PDF, আর এটি আমরা দেখতে পাচ্ছি HTML ফাইল। তো এই ফাইলটি আমরা রাইট ক্লিক করে ওপেন করছি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো ইন্টারনেট থেকে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নিতে হবে। এখানে আমরা এই কোডগুলো লিখব। HTML লেখার জন্য আমাদের ট্যাগ লিখতে হয়, ট্যাগগুলো জোড়ায় জোড়ায় থাকে। তো প্রথমে আমরা লিখলাম HTML, এর জোড়া করে নিলাম। তো এটির নাম হলো ওপেনিং ট্যাগ, এটির নাম হলো এন্ডিং অর্থাৎ শেষের ট্যাগ। শেষের ট্যাগের সামনে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ফ্রন্ট স্ল্যাশ চিহ্ন থাকবে, এই চিহ্নটার নাম হলো স্ল্যাশ। তো এখন আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, যতটুকু স্পেস সরে আসলো, আসলে এটার নাম হলো ইন্ডেন্টেশন। আমরা যদি কোনো একটি ওয়েবসাইট দেখি, ধরো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা আরেকবার দেখতে যাচ্ছি, ru.ac.bd, Ctrl+U কিবোর্ড থেকে, যেটি আমরা আগে বলেছিলাম, এটি প্রেস করলে ওই ওয়েবসাইটের এগেনস্টে কী কী HTML কোড আছে সেটি আমরা দেখতে পারি। দেখো এই যেখানে ইন্ডেন্টেশন করা আছে, এই যে হেডারের মধ্যে ডিপ মানে ডিভিশন আর কি ভাগ করা আছে, এইগুলোর নাম হলো ইন্ডেন্টেশন। এভাবে সরে সরে এসছে ডানের দিকে।
তো সেভাবে করেই আমরা লেখার চেষ্টা করব। তো আমরা আমাদের ফাইলে চলে গেলাম। HTML এর মধ্যে লিখতে হবে হেড, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে HEAD হেড, হেডের জোড়ার সামনে ফ্রন্ট স্ল্যাশ থাকবে, এর মধ্যে লিখতে হবে টাইটেল, TITLE টাইটেল, টাইটেলের জোড়া দিতে হবে, ফ্রন্ট স্ল্যাশ দিয়ে লিখলাম। এই টাইটেলের মধ্যে আমি যা লিখব আমাকে ব্রাউজারে তাই দেখাবে। আমি এখানে লিখলাম আনিস স্যার। তাহলে কি পরিবর্তন হবে আমরা এটা দেখব একটু পরে। হেডের নিচে বডি লিখতে হবে, বডি ওপেন, বডি ক্লোজ, আমাদের সমস্ত ট্যাগ বা কোড এই বডির মধ্যে লিখতে হবে। তাহলে টাইটেলের ফলে কি পরিবর্তন হয়েছে চলো আমরা একটু দেখে নিই। তো আমরা রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে ছিলাম। তো ru.ac.bd রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের অ্যাড্রেস। খেয়াল করো এখানে ইউনিভার্সিটি অফ রাজশাহী লেখা আছে। এটি তার টাইটেলের মধ্যে এই কোডটি লেখা আছে। Ctrl+U দিয়ে আমরা একটু দেখে আসি এর টাইটেল। এই যে দেখো টাইটেলের মধ্যে লেখা আছে ইউনিভার্সিটি অফ রাজশাহী, দেখতে পাচ্ছ? আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাই du.ac.bd, Ctrl+U একসাথে প্রেস করলাম, এই যে টাইটেল দেখো যে হোম ঢাকা ইউনিভার্সিটি লেখা আছে, এবং এই ট্যাবের হেডিংয়েও কিন্তু দেখো হোম ঢাকা ইউনিভার্সিটি লেখা আছে। তো আমরা আমাদের পেজটায় চলে যাচ্ছি, যেটা আমাদের বানানো পেজ, সেই পেজটায় চলে যেতে যাচ্ছি। আমাদের বানানো পেজ এটি, অর্থাৎ যে ফাইলটি আমরা নিয়েছিলাম এটি আমাদের ফাইল index.html। এটি আমি রান করলাম ব্রাউজার দিয়ে, ডাবল ক্লিক করলাম, তাহলে দেখো এখানে আনিস স্যার লেখা আছে। তার মানে এই ওয়েবসাইটটি যেই রিলেটেড, যেই কলেজের, যেই প্রতিষ্ঠানের, আসলে সেখানে সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে কোথায়, টাইটেলের মধ্যে। আমরা টাইটেলের কাজটি বুঝলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটি নিয়ে আসতে চাই, এই কোডগুলো আমরা লিখতে চাই। তাহলে আমাদের এটি হেডিং ট্যাগের মধ্যে আছে, অর্থাৎ হেডিং আমাদের ট্যাগ দিতে হবে। হেডিংটা কি আমরা একটু বুঝে আসি আর একটু। ধরো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মধ্যেই গেলাম, এখানে দেখো এই যে লেখা, এইগুলো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আছে, প্যারাগ্রাফ, আর এটি হলো হেডিং। এই যে এই লেখাটি হচ্ছে হেডিং ট্যাগের মধ্যে আছে, এটুকু শিরোনাম। তো হেডিং এর কাজটা আমরা বুঝতে পারছি, সেটা একটু বড় হবে, এক্স্যাক্টলি শিরোনাম। তাহলে এটার জন্য আমরা ট্যাগ লিখে আসি অ্যাবাউট বাংলাদেশ। তাহলে H2 ABOUT অ্যাবাউট বাংলাদেশ। আমরা যদি এটি রান করি, রান করে দেখি ব্রাউজার দিয়ে, রিলোড করলাম, এই যে অ্যাবাউট বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। তো শুরুতেই প্রশ্ন হলো যে কেন আমরা H2 তে গেলাম। 6টি হেডিং ট্যাগ আছে, তা আমরা এই 6টা হেডিং ট্যাগ একটু দেখে আসি। প্রথমে H2 পরিবর্তে দিলাম আমরা H1, 2, 3, 4, 5, 6, আচ্ছা 7টা দিলাম, H2, H3, H4, H5, H6, আরেকটি দিলাম H7। খেয়াল করো এখানে ট্যাগের এখানে H1 এগুলোর কালার এক ধরনের, H7 এর কালারটা আরেক ধরনের, অর্থাৎ হেডিং ট্যাগ মোট কিন্তু 6টি। সেই 6টি আমরা একটু দেখে নিই। এই যে খেয়াল করো এটা হেডিং 1 দেওয়া আছে H1, তার মানে সে একটু বড় হয়েছে, H2 একটু ছোট হয়েছে, H3, H4, H5, H6, H7 কিন্তু কোনো ট্যাগ নেয় নাই, তার মানে হেডিং ট্যাগ হলো মোট 6টি। সচরাচর হেডিং ট্যাগ H2 ব্যবহার করা হয়, আমরা H2 হেডিং ট্যাগটি রাখলাম। এরপরে যে কোনো লেখা আমরা P ট্যাগের মধ্যে লিখব, P মানে হলো প্যারাগ্রাফ, এর মধ্যে আমরা লিখব এখানে। তো আমাদের লেখাটা আমরা কপি করে আনতে যাচ্ছি, এটি মনে করো আমাদের প্রশ্ন, আচ্ছা এটি আমাদের পেজ, এখন অ্যাবাউট বাংলাদেশ থাকলো। এই লেখাটা আমি কপি করে নিয়ে আসছি, হ্যাঁ, যে পুরো টাইপ করতে গেলে অনেক টাইম লাগবে, এজন্য পি লেখাটার মধ্যে আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসলাম। এখন আমরা এটি রান করে দেখি। আমাদের পেজ হলো এইটা, আনিস স্যারেরটা। এই যে হেডিং এর পরে আমরা এই লেখাটা নিয়ে আসলাম। তো এখন আমরা দেখি আগের লেখার সাথে কি কি পরিবর্তন।
তাহলে বাংলাদেশ এটাকে বোল্ড করতে হবে, আর প্রত্যেকটা লেখার জন্য আমাদের ট্যাগ দিতে হবে। তো আমরা যেখানে কোড লিখছিলাম বাংলাদেশ যেখানে আছে সেখানে বোল্ডের জন্য বি ট্যাগ দিতে হচ্ছে। তো আমরা আগে পরে বি দিলাম, বি ওপেন বি ক্লোজ ট্যাগ, প্রত্যেকটা ট্যাগ জোড়ায় জোড়ায় থাকবে। আমরা এটা একটু রান করে দেখি, খেয়াল করে দেখো বাংলাদেশ বোল্ড হয়েছে। ইন্ডিয়া এটি ইটালিক ছিল, তো ইন্ডিয়া যেখানে আছে সেখানে আমরা ট্যাগ দেব আই, মানে ইটালিক, ওপেন ক্লোজ আই। আমরা রান করে দেখি, এই যে ইটালিক হয়ে গেছে। তারপরে ছিল সাউথ এশিয়ান, এটার নিচে আন্ডারলাইন আছে। সাউথ এশিয়ান যেখানে আছে সেখানে আমরা ট্যাগ দেব ইউ, মানে আন্ডারলাইন। প্রতিবার কিন্তু আমরা সেভ দিচ্ছি, আমি কন্ট্রোল এস দিয়ে কিবোর্ড থেকে সেভ দিচ্ছি, সেভ না হলে কিন্তু কাজ করবে না। এই যে আন্ডারলাইনটি চলে এসছে। এখন আমরা আর কাকে পরিবর্তন করতে চাচ্ছি, এই যে অন দা এর পর থেকে পরের লাইনে গেছে। আমরা দেখি আমাদেরটাই গেছে কিনা। এই যে অনের পর থেকে পরের লাইনে পাঠাতে হবে। তো পরের লাইনে পাঠাতে গেলে অন কোথায় আছে, এই যে অন, ঠিক তার আগে একটি কোড লিখতে হবে। এটি যদি একই লাইনে থাকে তাও অসুবিধা নাই, এখানে থাকলো বিআর, মানে ব্রেক ট্যাগ। এই বিআর এটিকে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে, এর কিন্তু কোনো জোড়া নাই। বিআর, শুধু বিআর লিখলেই সে কাজ করবে। খেয়াল করে দেখো এখানে আছে অন, আমি রিলোড করছি, এখন রিলোড করলে অন নিচে চলে গেছে। ঠিক আছে, ওকে। তো আমরা আগের লেখার সাথে মিলাই, এখানে অ্যাবাউট বাংলাদেশ ঠিক মাঝখানে আছে, তো আমাদের অ্যাবাউট বাংলাদেশকে মাঝখানে নিয়ে আসতে হবে। এর জন্য ট্যাগ লিখতে হবে, প্রত্যেকটা ঘটনা এখানে ট্যাগ দিয়ে দিয়ে লিখতে হবে। তো আমি H2 মধ্যে লিখলাম। এটির জন্য আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে স্টাইল, অর্থাৎ এটি সিএসএস, এটি টেক্সট অ্যালাইন সেন্টার। এটির নাম হলো অ্যাট্রিবিউট নেম, এটি অ্যাট্রিবিউট ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউট নাম বা নেম, আর এটা অ্যাট্রিবিউটের মান, ইংরেজিতে ভ্যালু। আচ্ছা, আমরা এটি রিলোড করে দেখি, এই যে অ্যাবাউট বাংলাদেশ মাঝখানে চলে গেল টেক্সট অ্যালাইন সেন্টার করার ফলে। তো এখন আমাদের প্রশ্নে যেটি ছিল সেটা আমরা একটু দেখে আসি। আমার মনে করছে এটা আমাদের প্রশ্ন, বাংলা লেখাটুকু গ্রিন কালার করা আছে। তো বাংলা যেখানে আছে সেখানে আমরা চলে যাব, এখানে স্প্যান নামে আমরা একটি ট্যাগ দিলাম, এর আগে পরে স্প্যান লিখলাম। তাহলে এখানে আবার অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে, স্টাইল ইকুয়াল ইনভার্টেড কমা, এর মধ্যে কালার গ্রিন। দেখি হলো কিনা, এটি আমাদের ছিল, এই যে গ্রিন কালার হয়ে গেছে। এখন দেশ, এই অংশটুকে আমরা স্প্যান লিখে কালার করব, SPAN স্প্যান, আগে পরে লিখলাম। অ্যাট্রিবিউট দিচ্ছি স্টাইল ইকুয়াল ইনভার্টেড কমা কালার রেড। দেখি হলো কিনা, রিলোড করে, ভেরি গুড, হয়ে গেছে। অ্যাবাউট বাংলাদেশ আমরা করে ফেললাম। তাহলে আমরা এখানে কি কি ট্যাগ শিখলাম, বাংলাদেশ বোল্ড ট্যাগ, ইন্ডিয়া এর সামনে পরে ইটালিক ট্যাগ আমরা ব্যবহার করেছি আই, আন্ডারলাইনের জন্য ইউ, এবং এখানে অনকে নিচের লাইনে পাঠানোর জন্য আমরা ব্যবহার করেছি ব্রেক ট্যাগ বিআর, H2 হেডিং ট্যাগ ব্যবহার করেছি, এবং আমরা জেনেছি মোট 6টি হেডিং ট্যাগ আছে, এবং এখানে আমরা কালার করা শিখেছি এবং অ্যালাইন সেন্টার করা শিখেছি। তো বন্ধুরা, এটুকুই থাক, আমরা পরের এপিসোডে অন্য বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।